আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পরীক্ষা দিবে, ফলাফল পাবে আখেরাতে। ফলাফল পাবে কোথায়? আখেরাতে। রেজাল্ট পাবে আখেরাতে। দুনিয়ার মধ্যে কোনো জায়গায় পরীক্ষা দিলে রেজাল্ট দুনিয়াতেই পাওয়া যায়। কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, মাদ্রাসায় হোক, বা কোনো কাজে কর্মে পরীক্ষার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার পরেই রেজাল্ট পাওয়া যায়, ফলাফল পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে, আর ফলাফল রেজাল্ট দিবে আখেরাতের ময়দানে। আল্লাহ তাআলা পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে পাঠাইলেন, আর বান্দাদেরকে ক্ষমতাও দিয়ে দিলেন। মন চাইলে আমার এই দেহটাকে আমি জান্নাতবাসী বানাইতে পারি, আর যদি মন চায় আমার এই দেহটাকে জাহান্নামের অধিবাসী বানাইতে পারি। আল্লাহ তাআলা এই সম্মানিত মানুষ সৃষ্টিজীব ব্যতীত আর যত প্রকার মখলুক সৃষ্টি করেছেন, যেটার জন্য সৃষ্টি করছেন সেটাই তার করতে হবে। চুল পরিমাণ এদিক সেদিক সে নড়াচড়া করতে পারবে না। কিন্তু মানুষদেরকে আল্লাহ তাআলা এরকম ক্ষমতা দিয়েছেন, সে মন চাইলে ভালো কাজ করতে পারবে, আর সে মন চাইলে খারাপ কাজও করতে পারবে। আল্লাহ তাআলা চন্দ্রকে সৃষ্টি করেছে, তার যে আদেশ রয়েছে সে আদেশ মোতাবেক সে উঠবে, আবার সে নিভে যাবে। সূর্যকে আল্লাহ তাআলা যেই হুকুম দিয়েছে, যে নির্ধারণ করে দিয়েছে, যেই কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সে ওই মোতাবেকই কাজ করতে হবে। এখন আমরা দিনের মধ্যে আছি, সূর্য যদি মন চাইলেই সে অন্ধকার বানাইতে পারবে না, তার মধ্যে এই ক্ষমতা দেয় নাই আল্লাহ তাআলা। তার ওইটাই করতে হবে, বাধ্যতামূলক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা বান্দা বান্দি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে যদি এরকম বাধ্যতামূলক করে দিতেন যে 5 ওয়াক্ত নামাজ তোমার পড়তেই হবে, যদি আজকে না পড়ো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এরকম কঠোর, এরকম আল্লাহ তাআলা আমাদেরকে কি করে নাই, বিপদে যে আমরা পড়ি এরকম আদেশ আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, পরীক্ষার জন্য পাঠাইছে। আমরা এখানে সঠিকভাবে যদি পরীক্ষা দিয়ে যেতে পারি কবরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই ফলাফলের সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতবাসী করে দেবেন। বলে সুবহানাল্লাহ।